সৌদি আরবের পবিত্র নগরী মক্কার পথে পথে ঘুরে বেড়াতে অন্যরকম এক মোহনীয় অনুভূতি কাজ করে। আর সেই পথটি যদি চলে যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে, তাহলে সেই মুগ্ধতার মাত্রা সীমাহীন হয়ে যায়। কত মানুষ গায়ে এহরাম জড়িয়ে হেঁকে চলেছেন মসজিদুল হারামের দিকে। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর ঘর কাবা দেখবেন তারা, আর আমরা দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসত বাড়ি। এই মানুষগুলো যখন প্রথম কাবা শরীফ দেখবেন, তখন তাদের ভেতরে যে কি অনুভূতি কাজ করবে, আগেও বলেছি, তা ভাষায় প্রকাশ করার নয়। হাঁটতে হাঁটতে দৃষ্টিসীমায় চলে এলো সেই বাড়িটি। বন্ধুরা, ওই যে হলুদ রঙের যে ভবনটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের বাসস্থান, সেখানেই ছিল। আর এখন যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনটি পরবর্তীতে তৈরি করা হয়েছে। পুরাতন ভবনটি নাকি, পুরাতন যে ঘর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা এই যে হলুদ ভবন দেখতে পাচ্ছেন এর ভেতরেই ছিল সেই সময়ে। এখন এর ভিতরে কি অবস্থায় সেটি রয়েছে আমি অবশ্য জানি না। চলুন আরও কাছে যাই, আমরা কাছে থেকে দেখি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাড়ি।